আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক, স্প্রলিং। চলুন শুরু করা যাক। এই যে বিশাল ছড়ানো ছিটানো শহরটা দেখছেন, এটাকে ইংরেজিতে কিভাবে বলা যায়? শব্দটা সহজে বোঝার জন্য আসুন একটা গল্প ভাবি। ধরুন, কাগজের ওপর এক ফোঁটা কালি পড়ল। কালিটা কিন্তু এক জায়গায় স্থির নেই, তাই না? দেখুন, এটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। দেখতে দেখতে এটা একটা বড় এলোমেলো আকার নিল। এই ব্যাপারটাকেই বলে স্প্রলিং। তাহলে স্প্রলিং মানে কি? বড় জায়গা জুড়ে এলোমেলোভাবে ছড়িয়ে থাকা কোনো কিছু। মানে কম্প্যাক্ট হলো গোছানো, আর স্প্রলিং হলো ঠিক তার উল্টো, ছড়ানো ছিটানো, অগোছালো। শব্দটা কিন্তু অনেক জায়গায় ব্যবহার করা যায়, যেমন ধরুন শহর, ব্যবসা, এমনকি বক্তৃতার ক্ষেত্রেও। এখানে স্প্রলিং মেট্রোপলিস মানে এমন এক শহর যা পরিকল্পনা ছাড়াই বড় হয়েছে আর যানজট তৈরি করেছে। একটা ব্যবসাকেও স্প্রলিং বলা যায় যখন সেটা এতটাই ছড়িয়ে পড়ে যে সামলানোই মুশকিল হয়ে যায়। একটা লেকচারও স্প্রলিং হতে পারে, মানে অনেক লম্বা, অগোছালো আর বুঝতে কষ্ট হয়। স্প্রলিং তো অ্যাডজেক্টিভ, কিন্তু স্প্রল শব্দটা ভার্বও হতে পারে। এর মানে হলো ছড়িয়ে পড়া। তো স্প্রলিং মানে শুধু বিশাল নয়, এর মধ্যে প্রায়ই একটা বিশৃঙ্খলা বা অদক্ষতার ভাব থাকে। মনে রাখার সহজ উপায়: কালির ফোঁটা, তার এলোমেলো বিস্তার আর বড় শহর, এই তিনটে জিনিস ভাবুন। এবার একটু ভাবুন তো, আমাদের চারপাশে স্প্রলিং আর কি কি আছে? ভাবতে থাকুন।